ভোট মিটতেই শুরু ভোট পরবর্তী হিংসায় মৃত্যুর অভিযোগ। কল্পিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু তৃণমূল নেতার। চাকদহে মদ্যপ যুবকের আঘাতে মৃত্যু। যদিও সরাসরি তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না, তবুও তৃণমূলের দাবি এই মৃত্যু হিংসার প্রতীক। যোগসূত্র না থাকলেও রাজনৈতিক ফায়দা লুটতে কি চলছে মৃত্যু নিয়ে রাজনীতি? তুঙ্গে রাজনৈতিক চাপানোতর। কল্পিতে তৃণমূল নেতার মৃত্যু। ভোট পরবর্তী হিংসায় রাজ্যে তাদের 10 জন কর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে প্রকাশিত সেই তালিকায় নাম রয়েছে দক্ষিণ 24 পরগনার কুলপি বিধানসভার তৃণমূল বুথ সভাপতি মিঠুন সামন্ত। পরিবারের দাবি, বর্তমান শাসক দলের লাগাতার হুমকির জেরে তীব্র আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। স্থানীয় সূত্রে খবর, কুলপির রামকিশোরপুর গ্রাম পঞ্চায়েতের হাঁড়া গ্রামের 8 নম্বর বুথে তৃণমূল সভাপতি ছিলেন মিঠুন। এলাকায় একদা সিভিক ভলেন্টিয়ার হিসেবেও পরিচিত ছিলেন তিনি। ওই বুথে তৃণমূল 150 ভোটে জয়ী হয় এবং সামগ্রিকভাবে কুলপি বিধানসভা তৃণমূলের দখলেই যায়। কিন্তু পরিবারের অভিযোগ, ফল প্রকাশের পর থেকেই মিঠুনকে অনবরত হুমকি দেওয়া হচ্ছিল। ভয়ে কার্যত গৃহবন্দী হয়ে পড়ার পর তিনি কলকাতায় তার দিদির বাড়িতে চলে যান। সেখান থেকে অসুস্থ অবস্থায় একটি নার্সিংহোমে চিকিৎসা করান এবং পরে ফের দিদির বাড়িতে আশ্রয় নেন। সেখানেই গত 8ই মে ভোরে তার মৃত্যু হয়। যদিও মিঠুনের স্ত্রী ও আত্মীয়রা জানিয়েছেন, এই ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি এবং ঠিক কারা হুমকি দিয়েছিলেন তাও তারা স্পষ্ট করেননি। জানার বলতে 4 তারিখের পর রেজাল্ট ঘোষণা হওয়ার পর ওই বাড়ির ধার থেকে গালিগালাজ ভীষণ পরিমাণে গালিগালাজ করে গিয়েছে, হুমকি, ভয় দেখিয়েছে, মারবে, ধরবে। আমরা বাড়িতে ছিলাম, আমরা বাড়ি থেকে বেরোইনি ভয়েতে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিজেপি এই হুমকির অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। উল্টে গেরুয়া শিবিরের দাবি, ঘটনার নেপথ্যে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীকোন্দল জড়িয়ে রয়েছে। এ ব্যাপারে আমি অতটা কিছু জানি না, আমার সে ব্যাপারে কোনো আমি মন্তব্য করতে চাইছি না। কিন্তু আমার একটা সহকর্মী মারা গিয়েছে, এটা আমি খুব কষ্ট পেয়েছি। আমি চাইবো এরকম যেন কারোর কোনো যেন না হয়। তৎকাল বিজেপি বা অতি বিজেপি হতে গিয়ে, অতি সক্রিয়তা দেখাতে গিয়ে এই মিঠুনকে হুমকি দেয় বলে আমাদের কাছে খবর। এরপর সে কলকাতায় চলে যায়, অসুস্থ হয়ে পড়ে এবং সেখানে তার মৃত্যু হয়। নদিয়ার চাকদহে ভোট পরবর্তী হিংসায় মৃত্যুর অভিযোগ। চাকদহ থানার সিলিন্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হাই স্কুল পাড়ার বছর 53 বাসিন্দা তপন শিকদার, পেশায় কৃষক। বেশ কিছুদিন আগে স্ত্রী গত হয়েছে। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। কিছুদিন তিনি দলের তৃণমূল কংগ্রেসের কর্মী থাকলেও প্রায় 1 বছর আগে তিনি রাজনীতি ছেড়ে দেন। পরিবারের দাবি, বাজার থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ মাথায় বাঁশ দিয়ে আঘাত করায় মৃত্যু হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, ভোট পরবর্তী হিংসার কারণে তাকে আক্রমণ করা হয়েছে। যদিও সে কথা মানতে নারাজ গোটা পরিবার। তাদের দাবি, তিনি দীর্ঘদিন রাজনীতিই করেননি, দলের দায়িত্বের বা পদে থাকা কোনো বড় নেতাও ছিলেন না। যে মারধর করেছে সেও এলাকায় থাকেন না, ভিন রাজ্যে কাজ করে। ভোট উপলক্ষে এখানে এসেছে। হয়তো কোনো বচসা থেকে ওই মদ্যপ যুবক তাকে মারধর করেছে, কিন্তু কী কারণে তাকে মারধর করেছে সেটা স্পষ্ট নয়। পরিবার চান না তার মৃত্যু নিয়ে রাজনৈতিক লড়াই চলুক। সব মিলিয়ে যে কোনো মৃত্যুকেই ভোট পরবর্তী হিংসার স্ট্যাম্প দিয়ে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে না তো? এই প্রশ্নই ঘুরছে রাজনৈতিক মহলে। কলকাতা টিভি।